এরা মা ছেলে মিলে আমার জীবনটাকে পুরো নষ্ট করে দেবে। আমি টাকাটা নিয়ে গিয়ে দোকানে দিয়ে দিই, নাহলে আবার খুব বড় মুশকিল। দেখি এখানে 200 টাকা কম আছে তো। এই যে এদিকে শোনো একবার। কি হয়েছে, কি চেল্লাচ্ছ কেন? কালকে আমি দোকানে দেওয়ার জন্য আলমারিতে টাকা রেখেছিলাম, আজকে দেখছি 200 টাকা কম আছে। তুমি নিয়েছো নাকি? আমার কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? আমি তোমার টাকা নিতে যাবো কেন? আর এই কথায় কথায় আমাকে সন্দেহ করা বন্ধ করে বলে দিচ্ছি। তাহলে টাকাটা কে নিয়েছে? হয় তুমি নিয়েছো, নাহলে তোমার ওই গুণধর ছেলে নিয়েছে। এছাড়া আর কে নেবে? তোমার তো ওই কাজ, একবার শুধু আমাকে কথা শোনাবে আর একবার আমার ছেলেকে কথা শোনাবে। আর তো তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই। একদম প্রশ্রয় দিয়ে মাথায় তুলবে না হারাম জায়গাটাকে। আমি জানি ওই টাকাটা এখান থেকে নিয়েছে। যদি নিয়েও থাকে নিজের বাপের টাকা নিয়েছে, অন্য কারোর তো টাকা নেয়নি। তো বলে নেবে তো না। হ্যাঁ, বললে তুমি যেন কত ওকে দিতে। তোমার প্রশ্রয় পেয়ে পেয়েই ছেলেটা আজকে বাঁদর হয়েছে। ডাকো ওই হারাম জায়গাটাকে। হ্যাঁ বাবা, আমাকে ডাকছিলে? আমি দোকানে দেওয়ার জন্য কালকে আলমারিতে টাকা রেখেছিলাম, আজকে সেখান থেকে 200 টাকা কম। সত্যি করে বল, তুই সেখান থেকে টাকা নিয়েছিস? তুমি কি বলতে চাইছো বাবা? ছি ছি ছি, তুমি তোমার ছেলেকে এইভাবে সন্দেহ করলে? তোকে সন্দেহ না, আমি জানি তুই টাকাটা নিয়েছিস, ভালোই ভালোই ফেরত দেবে বলছি। ও বলছে তো টাকাটা নেই। টাকাটা আমি কালকে আলমারিতে রেখেছি, তুমি নিওনি, তোমার ছেলে নেয়নি। এই বাড়িতে তো এই 3টেই লোক আছে না, আর কে আছে টাকাটা নেবে? ছাড়ো মা, বাবার সাথে কথা বলে আর লাভ নেই। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছি। দেখেছো, আমি বলেছিলাম না টাকাটা ওই নিয়েছে। নিয়েছে তো কি হবে? 200 টাকা তুমি তোমার থেকে দিয়ে দোকানে দিতে পারবে না? তার আগেও বলুক আমার টাকাটা নিয়ে ও কি করেছে। তোমাদের এই বাপ বেটার রোজ রোজ ঘরে অশান্তি আমার জন্য আর ভালো লাগে না। মা দাঁড়াও, আমিও যাবো। দানা দানা দানা, টাকাটা কোথায় খরচ করেছিস বলে দিয়ে যা। হাই বন্ধুরা, এই মা বেটা ষড়যন্ত্র তো চলতেই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।